সাপ হয়েছে 7 দিনের মধ্যে মহাসর্প ধ্বংস হয়ে আপনাকে এই মৃত্যুর সংবাদ আজকে রাজা নিজের কানে শ্রবণ করেছেন। আজকে রাজার কি পরিস্থিতি হতে পারে? রাজা পরীক্ষিত কি করেছিলেন? ওই পরিপুত্রকে যুগের জড়ায় ধরে রাজা পরীক্ষিত এই মুনিপুত্রকে বুকে জড়ায় ধরে কেঁদে চোখের জলে ভেসে যাচ্ছেন। কিন্তু রাজা পরীক্ষিত কেন কাঁদছেন? তাদের মৃত্যু আসন্ন জেনে কাঁদছেন। তাদের মৃত্যু আসন্ন এই সংবাদ শুনে, মৃত্যুর সংবাদ শুনে তিনি কান্না করছেন তা নয়। তিনি কেন কান্না করেছিলেন? আমার কতদিনের বন্ধু, এ পর্যন্ত জগতে কেউ কারো মৃত্যুর সংবাদ বলতে পারে না। আর তুমি আমার কতদিনের বন্ধু, তুমি আমার মৃত্যুর সংবাদটা বলে দিলে। জগতে তো কেউ কারো মৃত্যুর সংবাদ বলতে পারে না, আর তুমি আমার বন্ধু যে তুমি আমার মৃত্যুর সংবাদ বলে দিলে। বহুতের মধ্যে ভারতবর্ষের সমস্ত প্রান্তে মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়েছিল। রাজা ভারতবর্ষের যত রাজর্ষি, মহর্ষি, দেবর্ষি পর্যন্ত রাজাকে শেষে দেখা করা হয়েছিল। আপনারা যখন কিন্তু ভগবানের কথা শুনতে এসেছেন, রাজাকে ওইভাবে রাজর্ষি মহর্ষিরা দেখতে এসেছে। সবার কাছেই রাজা জিজ্ঞাসা করছেন, আপনারা তো আমাকে দেখতে এসেছেন, তাই না? কি জন্য আমাকে দেখতে এসেছেন? আমার মৃত্যু আসন্ন হয়েছে, আমার মৃত্যুর সংবাদ শুনেছেন, এই জন্য আমাকে দেখতে এসেছেন। আপনাদের সকলের কাছে আমার প্রশ্ন, যাদের এইরকম আসন্ন মৃত্যু উপস্থিত হয় তাদের করণীয়। আপনারা তো শুনেছেন যে আমার 7 দিন পরে মৃত্যু হবে, তাহলে এই 7টা দিন আমি কি করে কাটাতে পারি সেই উপদেশ আপনারা সকলে আমাকে। আর আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, সেদিন গুরু দ্রোণাচার্য ব্রহ্মাস্ত্রেই আমার এই দেহটাকে নিপাত করেছিল। সেদিন তো ব্রহ্মাস্ত্রেই আমার দেহ নিপাত দিয়েছিল, কিন্তু সেই দেহটাকে রক্ষা করেছিলেন সেই পরম দয়ালু গুরু ভগবান শ্রীকৃষ্ণ। আমার মায়ের মধ্যে প্রবেশ করে সুদর্শন চক্র দিয়ে ব্রহ্মাস্ত্র নষ্ট করে দিয়ে এই দেহটাকে ভগবান নিজেই রক্ষা করেছিলেন। অতএব এই দেহটাকে তার দেহ, আমি তার রূপ মাধুর্য দর্শন করে আমি বিপরীত হয়েছিলাম। জন্মের পরে আমি ভেবেছিলাম সেই পরম দয়ালু প্রভুর কৃপা আমাকে পেতে, কিন্তু এখন তো আমার জন্য বড়বাড়ি সরকার। মাত্র 7টা দিন সংবাদ পাঠাতে পাঠাতে একদিন অতিবাহিত হওয়া, সংবাদ পাঠাতে পাঠাতে একদিন অতিবাহিত হওয়া, মানে পুরো 7 দিন না। রাজা পরীক্ষিতের যে সংবাদ পাঠিয়েছেন সবিকমণি, পুরো 7 দিন নাই, সংবাদ পাঠাতে পাঠাতে একটা দিন প্রায় অতিবাহিত, আর 6 দিন। তাই রাজা পরীক্ষিত রাজর্ষি মহর্ষি দেবর্ষিদের কাছে আমি মায়ের গর্ভে তার রূপ মাধুর্য দেখে বিমোহিত হয়েছিলাম। সেই কাজ গোবিন্দের কৃপা আমাকে পেতেই হবে, কিন্তু আমার জন্য এই স্বল্প সময়ের মধ্যে কি করলে আমি তার কৃপা পেতে পারি
সেই উপদেশ আপনারা সকলে দিলে আমাকে দিন। এই যে স্বল্প সময় 7 দিন মাত্র, এর ভিতরে সেই পবিত্রের কৃপা আমাকে পেতে হবে। অতএব এই 7 দিনের ভিতরে আমি কি করলে পবিত্রের কৃপা আমি লাভ করতে পারি সেই